দর্শক বন্ধু, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? এই তো আছি ভালো। আপু, তোমার নাম? সানিয়া। সোনিয়া। তোমার দেশের বাড়ি কোথায়? নওগাঁ। নওগাঁ। নওগাঁ, এটা হলো বগুড়ার পাশে নওগাঁ না? হ্যাঁ, বগুড়াপুর। ও, বগুড়ার পরেই নওগাঁ। তোমার ফ্যামিলি থেকে কে আছে আপু? শুধু মা আছে। শুধু মা আছে? আর আর কেউ নেই? আচ্ছা, তোমার চেহারা ভালো, তুমি আমাদের ক্যামেরার সামনে আসো বিয়ার জন্য না? এর আগে ভিডিও তো বলছো বিয়ার জন্য। তোমার খালাতো ভাই, মামতো ভাই, তোমার আশেপাশের লোককে বিয়ে সাথে করতে চায় না? বিয়ে শাদী আসে কিন্তু সবাই যৌতুক চায়। এখন যৌতুক দেওয়ার মতো তো সামর্থ্য নাই। ও, ওরকম ব্যাপারিটি নাই তোমার যৌতুক দেওয়ার মতো? তাহলে তো অনেক কষ্ট তোমার মনের ভিতরে। তো যাই হোক, টাকা পয়সা থাকলে তুমি আরও পড়াশোনা করতে পারতে, ভালো কিছু করতে পারতে, বা ভালো জায়গায় বিয়ে হতো নাকি? হুম। তো যাই হোক, মনে অনেক তোমার দুঃখ কষ্ট। আহ, তুমি কি ভালো কাপড় চোপড় এগুলো কি নাড়তে পারো? তোমার আম্মু কি অভাব পূরণ করতে পারে? না, ঠিক মতো খাইতেই পারি না। সাধারণভাবে জীবন চলতেছে ও, কোনো কোনো রকমভাবে খেয়ে পরে বেঁচে আছো না? তাহলে তো অনেক দুঃখ কষ্ট। তোমারই ইচ্ছা কি হওয়ার ইচ্ছা ছিল পড়াশোনা করে? আমার ইচ্ছা ছিল যে আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করে মানে নিজের পায়ে দাঁড়াবো, একটা কিছু করব। মানে এরকম ভালো স্বপ্ন একটা ছিল। জব করে, হ্যাঁ, ভালো একটা জব করে মাকে বাঁচাবে, ভালো একটা যেন সংসার হয়, নিজের পায়ে দাঁড়া যেন কিছু করতে পারি নাকি? হুম। কিন্তু ইচ্ছাটা পূরণ হয়নি। আচ্ছা, এই ভিডিও দেখে যদি তোমার এই আত্মনাদ দেখে, তোমার মুখের মায়া দেখে, মায়াবী মুখখান দেখে যদি কেউ তোমাকে বিয়ে শাদী করে তোমার সহযোগিতার হাত বাড়া দেয়, তোমাকে কলেজে বা হাই স্কুলে ভর্তি করে দেয়, এখন তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। যদি তোমাকে আবার হাই স্কুলে ভর্তি করে দেয়, তুমি কি পড়াশোনা করতে পারবে, চালিয়ে যাবে? এখন বিয়ের পরে পড়াশোনা যেহেতু বাদ হয়েছে, এটা আর আমি চালু করতে চাই না। বিয়ের পরে সংসারই করতে চাই আমি। তুমি সংসার জীবনে ফিরে যেতে চাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, খুব সুন্দর কথা বলছো। সংসার জীবনে ফিরে যাবে। তো যাই হোক, তুমি কি আদৌ ফোন কিনেছো? না, ফোন। ফোন কিনুনি না? আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে শাদী করে বাংলাদেশে রেখে যান, তাহলে কি তুমি পরকীয়ায় লিপ্ত হবে আরেকজনের আশেপাশের লোকের সাথে, বা কোথাও অশ্লীল কাজে কোনো লিপ্ত হবে নাকি? না না, কখনোই না। উনি আমাকে বিয়ে করে বিশ্বাস করে রেখে যাবো, আমি ওনার বিশ্বাস কেন ভাঙতে যাব? অনেক সুন্দর কথা বলছো। বিশ্বাস ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এক সমান কথা। কারো বিশ্বাস ওর অমর্যাদা করা যাবে না, না? তো যাই হোক, তোমার তো ফোন নেই না? না। মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আর তুমি তো নামাজ পড়ো না? হ্যাঁ। নামাজ তুমি এটা কি বাজিরিয়াত মনে করবে নাকি ভালো মনে করবে? না না, ভালোই তো মনে করবো, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা, তুমি কি কোরআন শরীফ পড়া জানো আর নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ পড়ি আর কোরআন শরীফ পড়া শিখতেছো নাকি শিখছো? শিখতেছি। শিখতেছো। হ্যাঁ। অনেক সুন্দর কথা বলছো। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।